আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিডি লিপি করিম কিচেন। আজকে একটি নতুন রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। আর আজকের রেসিপিটি হচ্ছে কচুরলতি। এইভাবে কচুরলতি বানালে সবাই চেটেপুটে খাবে। রেসিপিটি দেখার আগে অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটি দেখে আসি। রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি একটি হাঁড়িতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। এবার আমি পেঁয়াজগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখন এতে অ্যাড করছি 1 টেবিল চামচ হলুদ, 1 চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ মরিচ গুঁড়ো। দেন আমি সব মশলাগুলোকে একসাথে মিক্স করে নিচ্ছি। এরপর আমি এতে কিছু কাঁঠাল বিচি অ্যাড করলাম। এখন কাঁঠাল বিচিটা কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে কিন্তু আমি মাঝখান থেকে কেটে দিয়েছি। বিচিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু জল অ্যাড করব। এইবার আমি এটাকে 2-3 মিনিট রান্না করে নেব। দুই তিন মিনিট পর ফিরে এলাম। এই পর্যায়ে আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো এবং স্বাদমতো লবণ। এরপর সবগুলো উপকরণকে একসাথে নেড়েচেড়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এখানে আগে থেকে ধুয়ে রাখা কচুরলতি অ্যাড করব। এবার কচুরলতির সাথে সবগুলো উপকরণকে ভালো করে মিক্স করে নিব।
এখন আমি এতে কিছু জল অ্যাড করব। কচুর লতিগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে, এর চেয়ে বেশি দেওয়া যাবে না। এইবার আমি এটাকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দেব। বেশি নাড়া যাবে না, নাহলে কচুর লতিগুলো ভেঙে যাবে। এখন আমি এটাকে আরো 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। লতিগুলো কিন্তু মোটামুটি রান্না হয়ে গেছে। আমি আলতো করে এগুলোকে নেড়ে ছেড়ে নিচ্ছি। কচুর লতিগুলো কিন্তু বানানো হয়ে গেছে। এখন আমি এগুলোকে একটি বাড়িতে নিয়ে নিচ্ছি। এইভাবে কচুর লতি বানালে কিন্তু সবাই খেতে পছন্দ করবে। বাসায় একবার হলেও এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের জন্য সবার কাছে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।